কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। মাছ প্রিয় বাঙালিদের দুপুরবেলায় খাদ্য তালিকায় গরম ভাতের পাতে এক টুকরো মাছ থাকলে আর কি চায়। মাছের মাথা থেকে লেজা পর্যন্ত বা মাছের ডিম বা তেল যাই বলুন না কেন সব কিছুই কিন্তু আমরা খেতে পছন্দ করি। অনেক রেসিপি তো আগে তৈরি করে দেখিয়েছি, আজকে মাত্র কয়েক মিনিটের মধ্যে মাত্র 5 মিনিটে চটজলদি হয়ে যাওয়া মাছের 5টা রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন। নমস্কার বন্ধুরা, কুক উইথ অন্বেষার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে দেখলেন একটা বাটিতে টক দই নিয়েছি, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষেটা চাকনি দিয়ে ছেঁকে নিলাম। এবার ওর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে মিশিয়ে রাখলাম। ততক্ষণে আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছের পিসের মধ্যে। মাছগুলোকে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে। যেহেতু চটজলদি রেসিপিগুলো তৈরি করছি কম সময়ের মধ্যে, সেই জন্য মাছে নুন হলুদ মাখানোটা দেখালাম না। বাকি তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, টক দইয়ের মিশ্রণটা একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম। এবার মাছগুলো দিয়ে আরও 2-3 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিন। পেঁয়াজ রসুন বা কোনো মশলা ছাড়া মাছের এই রেসিপিটা গরম ভাতে খেতে বেশ লাগে। এবারে চলুন আরেকটা মাছের পদ তৈরি করি। এর জন্য 3 পিস মাছ নিয়েছি। মাছের মধ্যে শুধুমাত্র নুন মাখিয়ে রাখলাম, হলুদ নয়, কিন্তু এই রেসিপিতেও টক দই লাগবে। টক দইয়ের মধ্যে পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর একটুখানি চিনি, সাথে অল্প জল প্রয়োজন হলে এর মধ্যে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে কড়াইয়ে তেল গরম করে একটু নুন দিয়ে মাছগুলোকে বেশ লাল করে ভেজে নেব। হলুদ দেওয়া নেই, মাছটা একটু দেখবেন পুরোপুরি লাল হবে না, একটু এই রকম কালার আসবে ফ্যাকাশে টাইপের। এই রেসিপিতে হলুদ ব্যবহার হবে না। মাছগুলোকে ভেজে তুলে নিয়ে বাকি তেলের মধ্যে এখানে গোটা জিরে, তেজপাতা, লং, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এবার পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার টক দইয়ের মধ্যে মিশিয়ে রাখা সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে আরও ভালো করে কষাতে হবে। দেখুন মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, তেল আলাদা হতে শুরু করেছে। মশলার বাটি ধুয়ে একটুখানি জল দিলাম, ভালো করে কষিয়ে নিতে হবে আর পরিমাণ মতো জল দিয়ে গ্রেভি বানিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা মাছগুলো দিতে হবে, তবে এই রেসিপিতে খুব বেশি ঝোল হবে না, একটু গা মাখা মাখা হবে। ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রাখুন, তারপরে প্লেটে তুলুন। গরম ভাতের সাথে খেয়ে দেখুন, এটাও কিন্তু দুর্দান্ত একটা রেসিপি বলতে পারেন। এটা হলো দুটো রেসিপি। এবার চলুন 3 নম্বর রেসিপি তৈরি করি। এবার তৈরি করে নেব মাছের ঝোল। আলু বেগুনের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, লম্বা লম্বি কেটেছি আর কয়েকটা বড়ি ভেজে তুলে রাখলাম। এখানেও কিন্তু মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। পরিমাণ মতো মাছ নেবেন। মাছগুলোকে বেশ ভালো করে ভেজে তুলে নিয়ে এবারে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনও কিন্তু লাল করেই ভাজতে হবে। এবার আলুও ভেজে নিলাম। এবারে বাকি তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ আর টমেটো দিয়ে বেশ ভালো করে কষাবো। তারপরে ভেজে রাখা আলু আর আদা বাটা দিলাম। আদার সঙ্গে একটা কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন, রসুন নয় কিন্তু। কষিয়ে নেওয়ার পর নুন হলুদ জিরে গুঁড়ো একটুখানি চিনি, সাথে অল্প জল দিয়ে মশলা কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ঝোল বানিয়ে নেব। ভেজে রাখা বেগুন, মাছ দিতে হবে আর সাথে দিয়ে দিতে হবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ভেজে রাখা বড়ি। নামাবার আগে ভাজা মশলা ছড়িয়ে এই মাছের ঝোলটা নামিয়ে খেয়ে দেখুন গরম ভাতে, আর কিচ্ছু লাগবে না। কম মশলাতে সাধারণ হলেও এই মাছের ঝোলের স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এবার চলুন আরেকটা মাছের রেসিপি তৈরি করি। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি গোটা মাছটাই মাথা লেজা সবই ব্যবহার করেছি আর মাছের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। একইভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। আর প্রত্যেকটা রেসিপিতেই দেখবেন আমি মাছগুলোকে বেশ কড়া করে ভেজেছি। আমি মাছ সবসময় কড়া করেই ভাজি। আর এই যে কটা রেসিপি তৈরি করলাম সব কটা কিন্তু একদিনে বানানো নয়। দেখুন এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার বাকি তেলের মধ্যে গোটা জিরে, পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষালাম। এবার পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে খুব ভালো করে কষাতে হবে। অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মশলাটা অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে টক দইটাও মিশিয়ে নিলাম। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নেব। কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি, গরম মশলার গুঁড়ো, একটু ঘি ঝরিয়ে নামিয়ে নিন। এটাও কিন্তু স্বাদে দুর্দান্ত হয়। অনেকগুলো তো বড় মাছের রেসিপি তৈরি করলাম, এবার একটা ছোট মাছ বানানো যাক। মোরলা মাছের মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে মাছগুলোকে কড়া করে ভেজেছি। বাকি তেলের মধ্যে 5 ফোড়ন, কুচি রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবারে কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে রাখা সর্ষে দিলাম। পরিমাণ মতো নুন হলুদ, একটুখানি জিরের গুঁড়ো, অল্প একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। খুব বেশি কষাবো না। পরিমাণ মতো জল দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামাবার আগে এর মধ্যে ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে আরেকটু দিয়ে দিতে পারেন। একটু ভাজা মশলা এতেও ছড়িয়ে
দেবেন, স্বাদ কিন্তু খুব বেড়ে যায়। মাত্র 5 মিনিটে 5টা মাছের রেসিপি, কোনটা ছেড়ে কোনটা বানাবেন, যেটাই বানাবেন কিন্তু সেটাই সেরা স্বাদ। অবশ্যই বানিয়ে দেখুন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।